ওয়েলকাম টু মাই চ্যানেল ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে। এখানে একটা কথা আপনারা খুব ভালো করে শুনবেন, যে কথাগুলোর মানে তিনটে পার্ট। এখানে তিনটে পার্ট কীরকমভাবে করা হয়েছে: সত্য, রজ, তম। মানি লস ইজ টাইম লস, হেলথ লস 75% লস, ক্যারেক্টার লস ইজ 100% লস। তার কারণ কি? আমাদের চরিত্র যদি ভালো না হয়, আপনি হাজার পয়সা রোজগার করেও কোনো লাভ হবে না আপনার। কেন? এখানে সম্মান আপনাকে কেউ দেবে না। এই সম্মান কিন্তু আপনি ওই যে টাকা রোজগার করবেন সেই টাকা দিয়ে কিনতে পারবেন না। আর মানি লস, সামথিং টাইম লস বলা হলো কেন? আপনারা তো প্রশ্ন করতেই পারেন, নিজে মনকে প্রশ্ন করে দেখুন। হয়তো আপনারা বাজে কিছু পয়সা ইউটিলাইজ করে ফেলেছেন, বা যাকে ধার দিয়েছেন ফেরত পাননি, এরকম বিভিন্ন কাজে নষ্ট হয়ে গেছে। তো আপনি যেই সময়টায় যে পয়সাটা রোজগার করেছেন, সেখানে বলা হচ্ছে কি সেই সময়টুকু আপনার জীবনের লস হলো, এটা পরবর্তীকালে ওভারকাম করে আপনি পেতে পারেন অর্থ। আর হেলথকে 75% লস বলা হলো কেন? তার কারণ 75% যদি আমাদের শরীরে অক্ষমতা থাকে, তো যে কোনো ভালো কাজেই আমাদের মনোসংযোগ আসে না, মনোনিবেশ আসে না, যেখান থেকে যত পয়সাই আসুক না কেন। আপনার শরীর যদি কমজোরি হয়, আপনার ন্যাক, আগ্রহ, আর ইচ্ছা শক্তি, আর করণ শক্তি, কার্যক্রিয়া শক্তি সব কমে যাবে। আর চরিত্র, আপনার এই দুটো লস হলো না, মানি লসও হলো না, আপনার শরীর লসও হলো না। ধরে নিন আপনার ক্যারেক্টারটা লুজ হলো, দুশ্চরিত্র আপনি হলেন। আপনি নিজেকে ভাবছেন যে আমি যে কাজটা করছি সঠিক করছি, কিন্তু আপনার পাশে যারা আছে তারা কিন্তু দেখছে, তারা কিন্তু শুনছে। একজন আরেকজনকে বলছে, সে শুনছে, কিন্তু সে বুঝছে। সে যতদিন আপনার পয়সাটা রয়েছে, হয়তো কিছুটা মেকআপ হলো, হয়তো সামনে কিছু বললো না, কিন্তু পেছনে গিয়ে বলছে। সেই জন্য ধর্মশাস্ত্র কি বলছে? ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। তার মানে আপনি বাজার থেকে চরিত্রটাকে কিনে নিয়ে এসে আপনি ভরাট করতে পারবেন না। হেলথটাকে ভরাট করা যাবে, মানি লসটাকে ভরাট করা যাবে, কিন্তু আমাদের জীবনের চরিত্র হচ্ছে আমাদের মেন ভূমিকা, আমাদের কর্মকে নির্দেশ করে, সুকর্মকে নির্দেশ করে। ধর্মকর্মাধিপতি হচ্ছে আমাদের ক্যারেক্টার। এটা মনে রাখতে হবে। রেখে আপনারা সঠিক কর্মটা করুন, যে কর্মর দ্বারা, যে চরিত্রের দ্বারা আপনার জীবন গঠন হবে, আপনার সন্তানের জীবন গঠন হবে, যাতে কেউ বলতে না পারে মুখ তুলে যে অমুকের ছেলে যাচ্ছে। বিশেষ করে মনে রাখবেন, সচিন তেন্ডুলকরের অনেক পয়সা ছিল, সেই ছেলে কিন্তু সচিন তেন্ডুলকর হয়নি। শাহরুখ খানের অনেক পয়সা ছিল, ছেলে কিন্তু শাহরুখ খান হয়নি। তাহলে পয়সা দিয়ে সব কিন্তু মিটে যেত। সুনীল গাভাস্কারের ছেলে ছিল, অমিতাভ বচ্চনের ছেলে ছিল। জিনিসগুলো চিন্তা করুন, কথাগুলো বোঝার চেষ্টা করুন, মেনে চলার চেষ্টা করুন। কিছু সময় হয়তো অর্থনৈতিক প্রবলেম আসলে পরে ঘুরে দাঁড়াতে পারবেন, মানসিক শান্তি পাবেন, বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে পারবেন। কেউ আঙুল উঁচিয়ে আপনাকে কথা বলবে না যে আপনি মেরে খেয়েছেন, টাকা মেরে দিয়েছেন, আপনার ক্যারেক্টার লুজ। অল ইন এভরিথিং এইটাকে বোঝায় কিন্তু। সেই জন্যই ধর্মশাস্ত্র বলছে আগে আমাদের চারিত্রিক গঠন ঠিক হতে, তারপরে আমাদের ঈশ্বরের কৃপা লাভ অবশ্যই হবে। কেন হবে না? হবে না বলে কোনো কথা নেই। আপনি সাকসেস পাচ্ছেন না, আমি আছি আপনার পাশে, আপনাকে গাইড দেব, বুদ্ধি দেব। আপনার যে কাজটা করার দরকার সেই কাজটাই করতে হবে, কিন্তু সেই কাজটা করলেই আপনার জীবনে ডেভেলপমেন্ট হবে। আপনার ছকে যে কাজটা লেখা রয়েছে সেই কাজটা হয়তো আপনি করছেন না, তাই ডেভেলপমেন্ট পাচ্ছেন না। যেটা আপনার ছকে লেখা নেই সেই কাজটা করছেন, তো ডেভেলপমেন্ট আপনি আশা করবেন কিভাবে? আশা হবে কি করে? তো যাই হোক, কথা বলতে গেলে অনেক কথা বলার আছে। এখন আর মানুষ বড় অনুষ্ঠান করলে দেখে না, স্কিপ করে বেরিয়ে যায়। আপনারা আমার অনুষ্ঠানগুলো দেখুন, যদি মনে হয় যে কথাগুলো ভালো লাগছে,
এখানে জ্ঞানের কথাও যেমন আছে, কেউ হয়তো বলবে যে জ্ঞান দিচ্ছে, জ্ঞান দেয়া না, জ্ঞানের কথাগুলো কানে নিয়ে শুনে মেনে চললে আপনার জীবনেরই লাভ। বড় বড় শাস্ত্র বলে গেছে, কেউ জ্ঞান দিতে চায় না, নেয়ার লোক কম। একমাত্র যার ভেতরে জ্ঞান আছে সেই জ্ঞানটাকেই অর্জন করার চেষ্টা করে। বাকি অজ্ঞানতা আমাদেরকে অধঃপতনে নিয়ে যেতে পারে। টেক কেয়ার, ভালো থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।